যদি কোনো মহিলা মা ও বোনেরা এই 10টি স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সৌভাগ্য আসতেছে, ভাগ্য ভালো হবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিক দিবে, সেই মহিলা মা বোনদেরকে ধনী বানাবে, পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। তাই মহিলা মা বোনদেরকে আমি বলবো, এই 10টি স্বপ্ন যদি কখনো দেখে থাকেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে, এবং একটি ভুল জীবনে কখনো করবেন না। যদি এই স্বপ্নগুলো দেখার পর এই একটি ভুল করে থাকেন তাহলে আপনার ভাগ্য খারাপ হবে, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনার ভাগ্য ভালো হবে না, ওই স্বপ্নটা একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আজকে আমি অনুরোধ করে বলবো, কোন 10টি স্বপ্ন মহিলা মা বোনেরা দেখলে সৌভাগ্য আসে, ভাগ্য ভালো হয়, পরিবার সংসারে রিজিক আসে, ধন সম্পদ আসে, বড়লোক হয়, আপনারা সেই 10টি স্বপ্ন সম্পর্কে আজকে জানবেন এবং বুঝবেন। এই স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং একটি ভুল জীবনে কখনো করবেন না। প্রিয় দিনী মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো, ভাইদেরকেও বলবো, যদি কোনো মহিলা মা ও বোনেরা এই 10টি স্বপ্ন দেখে থাকেন তাহলে অবহেলা করে আপনি ভুলটা করবেন না। অনেকেই এই 10টি স্বপ্ন মহিলা মা বোনেরা দেখে তারপর অবহেলা করে একটি ভুল করে, তার কারণে উপকারের বিপরীতে ক্ষতি হয়ে যায়, সৌভাগ্য আসার পরিবর্তে দুঃখ কষ্ট পরিবার সংসারের মধ্যে চলে আসে। এই জন্য মহিলা মা বোনেরা গভীর মনোযোগ সহকারে জানতে হবে এবং শুনতে হবে, বুঝতে হবে। সর্বপ্রথম মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা ও বোনেরা, স্বপ্ন কিন্তু সবাই গোমালে দেখে থাকে, স্বপ্ন কিছু কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্বপ্ন দেখায়, আবার কিছু স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে আপনাকে ক্ষতি করার জন্যে। আল্লাহর নবীজি বলেছেন, স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবী রাসূলরাও কিন্তু স্বপ্ন দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়ে নবী রাসূলদেরকে ইঙ্গিত দিয়েছেন। এবং এখনো অনেক মুমিন মুসলমান আমার মহিলা মা বোন যারা আছেন, ভাই বোন যারা আছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, ইঙ্গিত দেয়, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোদেরকে রিজিক দান করব, সামনের দিনগুলো ভালো যাবে, তোরা স্বপ্নে দেখার পর ভালোভাবে চলবি, আর যদি ভুল পথে চলিস, ভুল করে ফেলিস, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবি। এই জন্যে আল্লাহর নবীজি সুন্দর করে, ও মহিলা মা ও বোনেরা, নবীজি বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি বলে দিয়েছেন, পার্ট বাই টু পার্ট একেবারে বুঝিয়েছেন। নবীজি বলেছেন, মানুষ যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার, যেই স্বপ্নটা মানুষ ভালো স্বপ্ন দেখে, ঘুম থেকে জাগ্রত হলে মনটা ভালো লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনটা অনেক বেশি ফুরফুরা লাগে, খুব ভালো লাগে। এই স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দেখিয়ে থাকে, ইশারা দেয়, ভালো ইশারা বোঝানোর জন্যে। আপনি বুঝতে হবে আপনি আল্লাহর তরফ থেকে এই স্বপ্নগুলো দেখেছেন। বিশেষ করে আজকে যেই 10টি স্বপ্ন মহিলা মা বোনদেরকে বলে দেব, এই স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দিরা দেখে থাকে। এই স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং 2 রাকাত নফল নামাজ শুকরিয়া স্বরূপ পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, আপনার সৌভাগ্য চলে আসবে, আপনার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে। ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, যদি আপনারা
ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, শয়তানের পক্ষ থেকে মানুষ স্বপ্ন দেখে। নবীজি বলেছেন শয়তান মানুষকে ক্ষতি করার জন্যে, বিপদে ফালানোর জন্যে শয়তানও কিন্তু স্বপ্ন দেখায়। এই স্বপ্নগুলো শয়তান দেখায় মানুষকে বিপদের মধ্যে ফালানোর জন্যে, পেরেশানির মধ্যে ফালানোর জন্যে। দেখবেন মহিলা মা ও বোনেরা অনেক সময় স্বপ্ন দেখলে ঘুম থেকে জাগ্রত হয়ে কলিজাটা কাঁপতে থাকে, ঘুম চোখের মধ্যে আসে না, বিপদ আপদ নিয়ে চলে আসে, বালা মুসিবত নিয়ে চলে আসে। এত বড় একটা খারাপ স্বপ্ন দেখলাম, এত বড় একটা দুঃস্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। অনেক মহিলা মা বোনেরা আর ঘুমায় না, খুব টেনশনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন এই স্বপ্নটা শয়তান দেখায় মানুষকে ক্ষতি করানোর জন্য, মানুষকে বিপদে ফালানোর জন্য, মানুষকে ভীতু বানানোর জন্য, ভয় দেখানোর জন্য। এই শয়তানের স্বপ্ন থেকে যাতে কোনো নষ্ট শয়তান না করতে পারে, শয়তান ক্ষতি করতে না পারে, আল্লাহর নবীজি শিখিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি শয়তানের পক্ষ থেকে কোনো ভয়ঙ্কর খারাপ দুঃস্বপ্ন দেখে থাকো, মনটা বড় খারাপ লাগে, তুমি ঘুম থেকে উঠে 3 বার পাঠ করো, আল্লাহর কাছে আশ্রয় চাও। 1 নম্বরে 3 বার পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে যোগ দিয়ে শুনুন, আপনি খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন দেখলে আপনি ঘুম থেকে উঠা এই আমলটা করলে আপনার সব কেটে যাবে, কোনো ক্ষতি শয়তান আপনাকে করতে পারবে না। কোন কাজটা করবেন? প্রথমে 1 নম্বরে আপনি ঘুম থেকে যে ভয় পাইছেন, উঠছেন, ঘুম থেকে চোখগুলো খুলছেন, আপনি সঙ্গে সঙ্গে 3 বার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরে আপনি যে কাত হয়ে স্বপ্ন দেখেছেন বা দিকে হবেন, বা দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আলতো থুতু বাতাসের সঙ্গে হালকা এভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন। 3 নম্বরে আপনি যে কাত হয়ে স্বপ্ন দেখেছেন অন্য কাত হয়ে ঘুমাবেন। মনে করেন ডান কাত হয়ে স্বপ্নটা দেখেছিলেন, আবার বাম কাত হয়ে পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন। যদি বাম পাশ হয়ে ঘুমিয়ে স্বপ্নটা দেখে থাকেন, আবার ডান পাশ হয়ে ঘুমাবেন। 4 নম্বরে আপনি যদি পারেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ গো তুমি আমাকে এই স্বপ্ন থেকে বাঁচাও, বিপদ থেকে উদ্ধার করো, এটা বলবেন। 5 নম্বরে যেই ভুলের কথা মহিলা মা বোনের আপনাদেরকে আমি বলে দেব, স্বপ্নগুলো দেখলে ভালো স্বপ্ন দেখেন এবং খারাপ স্বপ্ন দেখেন, এই ভুলটা জীবনে কখনো করতে যাবেন না। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না। অনেকে আছে বলে থাকে এই খারাপ স্বপ্নটা দেখছি, আমার বিপদ আসতেছে, বালা মুসিবত আসতেছে। না মহিলা মা বোনেরা, নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না। আল্লাহর নবীজি নিষেধ করেছেন নিজে নিজে ব্যাখ্যা করার জন্য, এবং এই ভুলটাও করবেন না। অন্য মানুষের কাছে আপনি আপনার স্বপ্নের কথাগুলো জীবনে কখনো বলবেন না। যদি ভালো আলেম হয়, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তার কাছে আপনি জানতে চাইবেন। এভাবে আপনি সাধারণ কোনো মানুষের কাছে যদি বলেন স্বপ্নের কথা, আর যদি সে ব্যক্তি বলে খারাপ আছে স্বপ্নে দেখছো, বিপদ আপদ আসতেছে, ঠিক বিপদ চলে আসবে। আপনি যে 10টি স্বপ্ন মহিলা মা বোনদেরকে বলে দেব, এই 10টি স্বপ্ন ভালো স্বপ্ন যদি কারো কাছে গিয়া বলেন, সে যদি বলে যে তোমার বিপদ আপদ আসতেছে, এটা খারাপ স্বপ্ন, ঠিক খারাপ হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন তোমরা স্বপ্ন দেখলে নিজে ব্যাখ্যা করতে যেও না, এবং কারো কাছে স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যেও না যে এটা স্বপ্নে দেখেছি, এটাও বলতে যেও না। আলেম ওলামাদেরকে বলতে পারেন যারা সুন্দর ব্যাখ্যা দিতে পারে। প্রিয় দিনী মহিলা মা ও বোনের, আশা করে বুঝতে পেরেছেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করবেন।
এবং দুঃস্বপ্ন দেখলে কি করবেন? ঘুম থেকে উঠে আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন 1 নম্বরে। 2 নম্বরে বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। 3 নম্বরে অন্য পাশ হয়ে ঘুমাবেন। 4 নম্বরে আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যদি পারেন। 5 নম্বরে পৃথিবীর কারো কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন না, নিজেও এর ব্যাখ্যা করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কোনো ক্ষতি শয়তান করতে পারবে না। 3 নম্বরে নবীজি বলেছেন খাবে জেহানি, মানুষ দিনে যে কাজকর্ম করে রাতে সেটাই করতে থাকে। ও মহিলা মা ও বোনেরা, এটা কোনো সমস্যা নাই, এটা চিন্তা ভাবনা করতে করতে দেখে। এবং বেশিরভাগ কিতাবের মধ্যে এসেছে রাতের 12টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত ডান কাত হয়ে ওযু করে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখা হয়, এই স্বপ্নগুলোই বেশিরভাগ সত্য হয়ে থাকে। আচ্ছা, আশা করি আপনারা জানতে পেরেছেন। চলুন মহিলা মা ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিচ্ছি কোন 10টি স্বপ্ন মহিলা মা বোনেরা যদি দেখেন তাহলে আপনাদের ভাগ্য ভালো হবে, সৌভাগ্য আসবে, সুখ শান্তি আসবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, সময়কে ভালো করবে। আপনারা কারো সঙ্গে এই স্বপ্নগুলোর কথা বলতে যাবেন না। এই 10টি স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলে খুশি হবেন। 1 নম্বরে মহিলা মা ও বোনেরা, যদি স্বপ্নে কখনো সাদা পোশাক পরা দেখতে পাওয়া যায়, যদি দেখেন নিজে সাদা কামিজ পরেছেন, সাদা আপনি হেজাব পরেছেন, সাদা পোশাক পরেছেন, আপনার এই স্বপ্নটা দেখতে পেলে এটা খুবই সুন্দর স্বপ্ন। এটি পবিত্রতা, ভালো কাজ ও সম্মানজনক পরিবর্তনের ইঙ্গিত দেয়, ভাগ্য উন্নতির সম্ভাবনা। আল্লাহু আকবার। যদি কখনো নিজের কাপড়কে সাদা পোশাক দেখেন, ভালো, এটা খুবই ভালো, ভাগ্য ভালো হবে, আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ, আপনি সম্মান পাবেন, আপনাকে সবাই সম্মান দিবে। 1 নম্বরে সাদা পোশাক যদি আপনি পরতে দেখেন। 2 নম্বরে আকাশে উড়তে দেখা, দেখবেন অনেক মানুষ স্বপ্নে আকাশে উড়তে দেখতেছে, আকাশে উড়তেছে। এই স্বপ্নটা যদি কোনো মহিলা মা বোন দেখে, উচ্চ মর্যাদা, সম্মান, জীবনের এক নতুন পর্যায়ে উন্নতির প্রতীক। আল্লাহু আকবার। যদি কোনো মহিলা মা ও বোনেরা উড়তে দেখে স্বপ্নে, তাহলে অনেক বেশি মর্যাদা আল্লাহ তাআলা দিবে তিনাকে, এবং সম্মান পাবে এবং নতুন জীবন পাবে, যেই জীবনে সম্মান পাবে। এই জীবন এইটাই কিন্তু সম্মানের জীবন আল্লাহ দিবে, সবাই সম্মান দিবে, মর্যাদা দিবে, তার মান সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে রিজিক দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহ বড় করে দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে, তাহলে আশা করি আকাশে উড়তে দেখলে ভালো, এটা কোনো খারাপ না। আকাশে উড়তে দেখা ভালো, খারাপ না। এটা দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, কারো কাছে বলবেন না। 3 নম্বরে সোনা বা গহনা পাওয়া, ধন সম্পদ, ভালো রিজিক ও পারিবারিক মুখের বার্তা বহন করে, মানে সুখের বার্তা বহন করে। যদি স্বপ্নে কখনো স্বর্ণ দেখেন অথবা রূপার গহনা দেখেন, স্বর্ণের গহনা, রূপার গহনা, স্বর্ণ, রূপা, এগুলো দেখলে খুব ভালো, সুখ শান্তি আপনার পরিবার সংসারের মধ্যে আসবে, আল্লাহ রিজিক দেবে, ধন সম্পদ দিবে, সুখ শান্তিতে থাকতে পারবেন। তাহলে আপনি যদি সোনার বা গহনা পাওয়া দেখেন, পাইছেন, স্বর্ণের গহনা পাইছেন এবং কি জিনিস পাইছেন, তাহলে খুব ভালো। 4 নম্বরে মহিলা মা বোনেরা, পবিত্র কাবাঘর দেখা। আল্লাহু আকবার। আমার অনেক মহিলা মা বোনেরা স্বপ্নে কাবা শরীফ দেখে, আল্লাহর ঘরকে দেখে। আল্লাহু আকবার। ওই মহিলা মা বোনদের কপাল ভালো, ভাগ্য ভালো, স্বপ্নে কাবা শরীফ, আল্লাহর ঘর যেই মহিলা মা বোন দেখতে পায়। যদি কোনো মহিলা মা ও বোন কাবা শরীফ, মক্কা শরীফ দেখতে পায়, ইমানি শক্তি বৃদ্ধি হবে বোঝা যায়, এবং হজ পালনের তৌফিক হবে জীবনে ইনশাআল্লাহ। একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় নিবে। আল্লাহু আকবার। ও জীবনে
বড় পরিবর্তনের ইঙ্গিত, জীবনে বড় পরিবর্তন হের জীবনে আসবে, খুব ভালো। তাহলে মহিলা মা ও বোনরা যদি মক্কা মদিনা স্বপ্নে দেখান, কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আমল করতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন। অনেক ভাই বোনেরাও দেখে, আলহামদুলিল্লাহ আমিও দেখেছি মক্কা স্বপ্নে, আপনারাও দেখবেন। আমল করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, আর মক্কা মদিনায় যাওয়ার জন্যে আফসোস করুন, মনের মধ্যে আগ্রহ রাখুন। ইনশাল্লাহ স্বপ্নে একদিন না একদিন অবশ্যই মক্কা মদিনা দেখবেন এবং জীবনেও বাস্তবে যেতে পারবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে নবজাতক শিশু দেখতে পাওয়া, বিশেষ করে ছেলে শিশু। যদি কোনো মহিলা মা বোন স্বপ্নে নবজাতক শিশু দেখে, বাবু দেখে, স্বপ্নে ছোট্ট বাবু দেখে, যদি সে বাবুটা ছেলে বাবু হয়, তাহলে বিশেষ করে নতুন সুখবর আসবে, রিজিক বৃদ্ধি হবে ও সৌভাগ্যের সম্ভাবনা আছে। স্বপ্নে ছোট্ট বাবু দেখলে, বিশেষ করে ছেলে বাবু দেখলে তো আরো বেশি ভালো। শিশু দেখতে পাওয়া ভালো, বিশেষ করে ছেলে শিশু দেখলে আরো বেশি ভাগ্য ভালো হয় ইনশাআল্লাহ। মেয়ে দেখলেও ভালো, তবে ছেলে দেখলে এখানে কিতাবের মধ্যে এসেছে একটু বেশি ভালো। 6, বর্ষণ বা বৃষ্টি দেখা, রহমত আল্লাহর পক্ষ থেকে, কল্যাণ ও সংকট থেকে মুক্তি। যদি দেখেন যে বৃষ্টি হইতেছে, হ্যাঁ, বৃষ্টি বর্ষণ হইতেছে, বৃষ্টি পড়তেছে, খুব বৃষ্টি, তাহলে ভালো, আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে আপনার উপরে, এবং আপনি সংকট থেকে মুক্তি পাবেন। বিপদ আপদ আছে না, টাকা পয়সার সংকট, কঠিন সংকটের মধ্যে পড়ে আছেন, বিপদের মধ্যে, এর থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, স্বপ্নে সবুজ বাগান বা গাছ দেখা। যদি স্বপ্নে সবুজ বাগান দেখেন বা গাছপালা দেখেন সবুজ, তাহলে মহিলা মা বোনদের জীবনে শান্তি আসবে, নতুন জীবন শুরু হবে এবং মানসিক স্বস্তির প্রতীক, মানসিক যে শান্তি আছে, মানসিক শান্তি আপনি পাবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। দুঃখ কষ্টের জীবন শেষ যদি স্বপ্নে আপনি সবুজ বাগান দেখেন, গাছের বাগান বা ফলের বাগান, সবুজ গাছপালা দেখেন, তাহলে খুব ভালো ইনশাআল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 8, আত্মীয়কে হাসি মুখে দেখা, যিনি এন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া এবং নিজের জীবনের ভালো কিছু ঘটার সম্ভাবনা। অনেক মানুষ আছে স্বপ্নে মৃত আত্মীয় স্বজনকে দেখে, যারা চলে গিয়েছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, যদি তারা হাসি মুখে আপনার সঙ্গে দেখা দেয়, মৃত মানুষরা হাসি মুখে, অনেক হাসি খুশি, তাহলে আপনার জীবনটা খুব সুন্দর যাবে, একটা ইঙ্গিত আল্লাহ দিয়েছে আপনাদেরকে। আপনি এমন স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তারা দোয়া পাওয়ার জন্য আপনার সঙ্গে দেখা দিয়েছে এবং আপনার সময়কেও আল্লাহ ভালো করবে, এটাই ইঙ্গিত দিয়েছে। তাই অবশ্যই মৃত আত্মীয় স্বজনদেরকে যদি দেখেন আপনি হাসি মুখে আছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তারা অবশ্যই সুখে আছে ইনশাআল্লাহ। 9 নাম্বার, নদী বা সাগর বা পরিষ্কার পানি দেখা। যদি আপনি নদী দেখেন অথবা সাগর দেখেন অথবা পুষ্করিণীর পানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, তাহলে মনের শান্তি আসবে, আপনার পাপ মোচন হবে, জীবনের পরিবর্তনের শুভ ইঙ্গিত। আল্লাহু আকবার। আপনি পরিষ্কার পানি, সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি যদি পরিষ্কার পানি দেখেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে শুভ দিন আনবে ইনশাআল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলবেন স্বপ্নে পানি দেখলে, পরিষ্কার পানি। 10 নম্বরে, নিজেকে নামাজরত অবস্থায় দেখা, আল্লাহর সন্তুষ্টি, গুনাহ থেকে ফিরে আসা ও ভাগ্য পরিবর্তনের পথ খুলে যাওয়ার ইশারা। আল্লাহু আকবার। জীবনে কখনো যদি আপনি স্বপ্নে নামাজ পড়তে দেখেন, খুব ভালো, কারো কাছে বলবেন না, স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনার শুভ দিন আসতেছে, আল্লাহ আপনার কল্যাণ করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। তাই স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই ভালো ভালো স্বপ্নগুলো মক্কা মদিনা এবং নামাজ পড়তে দেখা, কোরআন পড়তে দেখা, মক্কা মদিনা দেখা, মসজিদ দেখা, আলেম ওলামা দেখা, ভালো ভালো
স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ তো বলবেন, আপনি ঘুম থেকে উঠা যখন পারেন 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে ফেলবেন, মানে নফল নামাজ আর কি, যে আল্লাহ ভালো স্বপ্নটা দেখেছি এই জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। ঠিক আছে, এভাবে নিয়তরা বাঁধবেন, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ দিনে বা রাতে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এই স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলবেন না, আলেম ওলামাদের থেকে জানতে পারেন, অন্যান্য মানুষকে বলতে যাবেন না। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, বিপদাপদ দূর করুক। জীবনে একবার হইলেও স্বপ্নে মক্কা মদিনায় যাতে যেতে পারেন, নবীকে স্বপ্নে দেখতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।